আমি আরেকবার বাইনারি ভাগটা বলে দিচ্ছি, দেখো ভালো করে। প্রথমে আমি চিন্তা করব প্রথম তিনটে ডিজিট আর ভাজ্য আর ভাজকের তিনটে ডিজিট কোনটা বড়। প্রথমে দেখলাম এখানে ভাজকের তিনটে ডিজিট বড়। 101 মানে হচ্ছে 5, 100 মানে হচ্ছে 4। তাহলে এটা যেহেতু ছোট, তাহলে আমাকে এখানে 8টা ডিজিট নিতে হবে, আর এখানে 7টা ডিজিট আছে। ঠিক আছে, তাহলে এটা বড় হয়ে গেল ভাজকটা, সরি ভাজ্যটা। আচ্ছা, তাহলে এখানে তাহলে দেখো ওয়ানের সাথে আমি মানে এক এককে এক গুণ করেছি আর কি। এখানে 1 আর 0 ছাড়া তো হবে না, তাহলে 1 দিয়ে আমি কি করেছি, এইটাই বসিয়ে দিয়েছি এক ঘর পিছিয়ে। এটা 7টা, এটা 8টা, মনে রাখতে হবে। আমার একক ঘরে ঘর থেকে বসাতে হয়, যেমন ভাগ করো। দিয়ে নর্মাল বিয়োগ করেছি, যে বিয়োগটা আমরা বাইনারিতে শিখেছিলাম, বাইনারি বিয়োগ করেছি। দিয়ে এখানে দেখো 1 নামিয়েছি। 1 নামিয়ে আবার আমি চেক করছি, 111 মানে হচ্ছে 7, 101 মানে হচ্ছে 5, তাহলে ওপরেরটা বড় হয়ে গেল। তখন আমি আবার 1 দিয়ে গুণ করব, করে এটা বসিয়ে দিলাম। দিয়ে নর্মালি বিয়োগ করলাম, নর্মালি বিয়োগ করে তখন এখানে আমি টোটালি কটা সংখ্যা পেলাম, 00টা বাদ দিয়ে, শেষে 00টা বাদ দিয়ে কটা সংখ্যা পেলাম, 5টা। তাহলে আমার এখানে আছে 7টা, আমায় 7টা করতে গেলে কি করতে হবে, 00 বসাতে হবে, একটা দশমিক দিলাম, 0 বসলো। আবার তাহলে এটাও ছোট হলো, তখন এখানে 0 বসলো, দিয়ে আবার একটা 0 বসালাম, দিয়ে 1 দিয়ে গুণ করে এটা বসালাম। দেখো মিলে গেছে। তাহলে এইটা হলো বাইনারি বিয়োগ, বাইনারি ভাগ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে অক্টালের ভাগ। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যাদের যেটা পাঠিয়েছি কম্পিউটার অ্যাপ্লিকেশনে, যেটা পাঠিয়েছি সেইটুকুই তাদের সিলেবাসে আছে। আর কম্পিউটার সায়েন্সে এই অক্টালের ভাগ গুণ সবই আছে। ঠিক আছে, যাদের যেটা পাঠিয়েছি তারা সেইটুকু এই ভিডিওটার থেকে নেবে। কি বললাম, এক্সট্রা যেগুলো আমি বলছি সেগুলো তোমাদের হয়তো নয়, যারা অ্যাপ্লিকেশনের, কিন্তু যারা সায়েন্সে তাদের লাগবে। তো তাই জন্য আমি একটাই ভিডিও করে তোমাদের দুটো দুটো গ্রুপকেই আমি একই ভিডিও পাঠাচ্ছি। তো যেটা দরকার, যেটা আমি পাঠিয়েছি তোমাদের পার্সোনালি গ্রুপে, সেই অনুযায়ী তোমরা কিন্তু ফলো করবে ভিডিওটা। দেখো অক্টাল ভাগ কী করে করে, দেখো 36 দিয়ে আমি 303কে বিয়োগ করছি। আমাকে কিন্তু এখানে গুণটা অক্টালের করে নিতে হবে, যেভাবে আমি অক্টালের গুণ করছি। তার জন্য যদি আমায় পুরো 36 ইন্টু সব কটা করতে হয় 10 পর্যন্ত, আমাকে সেটাই করতে হবে রাফে। ঠিক আছে, তো দেখো এখানে 36 থেকে 4 থেকে শুরু করেছি, 4 6 24। এ দেখো আমার মাউস ফলো করো, 4 6 24। 24টা কী করে আসে, 3 ইন্টু 8 প্লাস 0, তাহলে এখানে 0 বসলো, হাতে ক্যারি হচ্ছে 3। 3 4 12, তার সাথে ক্যারি যোগ হলো 3, একটু আগে গুণটা শেখালাম। তাহলে 15, 15-র সাথে আবার কি করছি, 8 ইন্টু 1 ইন্টু প্লাস 7, তাহলে 7 বসলো, হাতে ক্যারি হচ্ছে 1, 1টা বসে গেল। এইভাবে আমি গুনগুন করে করে বার করেছি। ঠিক আছে, বার করে দেখেছি আমার 6 আর 4 করলেই হবে। তোমরা পুরোটাই করে নেবে। 36-এর সাথে 10 পর্যন্ত যা যা হয় সবকটাই, 10 নয় সরি 7 পর্যন্ত হবে। ঠিক আছে, ওটা করে নেবে। তো করে নেওয়ার পর আমি এখানে এইটা পেয়েছি। এবার যোগ, নর্মালি যেরকম অক্টালের যোগ হয় সেই যোগ করেছি। 3, এটা 7, 7 বসে গেল। তারপরে হচ্ছে, সরি এটা যোগ নয়, এটা বিয়োগ করেছি। এবারে 0 থেকে 6 বিয়োগ করছি, তার মানে 0-এর সাথে 8 যোগ করলাম। এ দেখো আমি পাশে লিখে দিয়েছি সব। আর এখানে একটা বড় আছে, সেই বড়টা আমি বিয়োগ করেছি, প্রথমে 1, তারপর 7 হলো, সেখান থেকে 6 বিয়োগ করে 1 হয়েছে, এখানে 1 বসিয়েছি। আর যেহেতু 3 থেকে 2 বিয়োগ করি, 3 থেকে একটা বড় আছে, বড়টাকে প্রথমে, যেহেতু 3টা 2-এর থেকে বড়, সেই জন্য আমি প্রথমে 3 থেকেই 1 বিয়োগ করে দিচ্ছি, এটা আমি ধার করেছিলাম। দেখো করেছি, করে সেখান থেকে 2 বিয়োগ করে 0 করেছি। এটাও আমি আগের দিন বুঝিয়েছিলাম, আশা করি মনে আছে। যদি না মনে থাকে ভিডিওটা একবার দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখো 4 থেকে 170 বেরিয়েছে, এই যে 36 ইন্টু 4 করে মিলে গেছে। এই হলো অক্টালের ভাগ। ঠিক আছে, এবার হেক্সাডেসিমাল।
হেক্সাডেসিমালের ভাগ এইটা একটু টাফ আছে, মানে টাফ কিছু না, এটা একই রকমের। সেটা হচ্ছে তোমাকে প্রথমে A2 সাথে খোলো। আচ্ছা, এখানে এইটাও নর্মালি কি করতে হবে তোমাদের, A2 সাথে 2 থেকে 1 থেকে নয়, 1 ইন্টু A2 মানে A2ই হবে। তো এখানে এটার সাথে তোমাকে 2 থেকে পুরো টোটালি ক্যালকুলেট করে নিতে হবে, 10, 11, 12 যতটা হয় তোমার যেটা লাগবে। ফার্স্টে 10 পর্যন্ত ক্যালকুলেট করবে। 10 মানে কিন্তু A2 ইন্টু A, নট 10, মনে থাকে যেন। হেক্সাডেসিমালে কিন্তু A মানে হচ্ছে 10, ঠিক আছে? তো আমাকে A পর্যন্ত ক্যালকুলেট করেও যদি না বেরোয়, পরে যদি বেশি লাগে তখন আমি B, C এগুলো ক্যালকুলেট করব। আমি দেখো এখানে করেছি। নর্মালি যেরকম হেক্সাডেসিমালের গুণ শেখালাম সেইটা এখানে অ্যাপ্লাই করবে। এটা মেনলি সায়েন্সে আসতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশানে আসবে না। তো আমি অ্যাপ্লিকেশানে মনে হয় পাঠাইনি। আচ্ছা, তাহলে এখানে ওই অনুযায়ী দেখো, ফার্স্টে এফটা যেহেতু বড় এর থেকে, তাহলে আমি 1 ইন্টু A2 করেছি, ঠিক আছে? এবারে বিয়োগ করেছি নর্মালি যেরকম হেক্সাডেসিমালের বিয়োগ হয় সেই বিয়োগ অনুযায়ী করতে হবে। সবসময় মনে রাখবে এটা টোটালি হেক্সাডেসিমালে করতে হবে, ভাগটা, গুণটা, বিয়োগটা, ঠিক আছে? এইভাবে দেখো, এইটা একবার নিজেরা করে দেখো। আমি পাশে দেখো পুরো ক্যালকুলেট করে তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? যদি অস্পষ্ট লাগে তো আমি আরেকবার পাঠিয়ে দিচ্ছি হেক্সাডেসিমালের ভাগটা সায়েন্সকে, ঠিক আছে? তো এটা আমার বলার কিছু নেই, জাস্ট একবার চেক করে দেখো যে বুঝতে পারছো কি না। যদি বুঝতে না পারো তো অবশ্যই আমি বলে দেবো আবার। মনে হয় পারবে। আমি বারবার বলছি, নর্মালি যেরকম ভাগ হয় এই অক্টালের যেরকম ভাগ দেখালাম সেই ভাগ অনুযায়ী হবে। তোমাকে প্রথমে A2 সাথে 2 গুণ করে, 3 গুণ করে 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 দেখে নিতে হবে কীভাবে গুণ করব, হেক্সাডেসিমালের মতো 16 নামটা করে গুণ করে তারপরে যোগ করে ওইভাবে করতে হবে। দেখো এখানে আমি করেছি, এই পাশে পুরো ক্যালকুলেট করে করা আছে। আমি সব কটা করিনি, তোমরা যদি মনে হয় তোমরা পুরোটা করে নাও, করে নিয়ে প্র্যাকটিস করো। তা কিন্তু পরীক্ষার সময় আসতে পারে, আমি জানি না পরীক্ষা কবে হবে। যদি তোমাদের সময় সব ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই পরীক্ষার সময়টা কিন্তু আসতে পারে, ঠিক আছে? নেক্সট, পূরক। আচ্ছা, এইটাও আমি সরি, এটা সায়েন্সে আমি পাঠিয়েছি, এটা অ্যাপ্লিকেশানে দরকার নেই। পূরক মানে হচ্ছে কমপ্লিমেন্ট, মানে উল্টো, ঠিক আছে? মানে এখানে দেখো, মানে আমি বাইনারিতে যেটা আমি অ্যাপ্লিকেশনে পাঠিয়েছি সেটা হচ্ছে বাইনারির জন্য। আমি প্রথমে 9-এর পূরকটা শিখিয়ে দিচ্ছি। সায়েন্সের জন্য, অ্যাপ্লিকেশানের জন্য দরকার নেই। তো তোমরা একটু ভিডিওটা এগিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো 9-এর পূরক হচ্ছে, আমি এখানে 9-এর পূরক বার করতে কী করে হয়, 40 এই সংখ্যাটার 9-এর পূরক বার করব। 40 মানে হচ্ছে দুটো ডিজিটের সব থেকে বড় সংখ্যা কোনটা, 9 নয়, তাই তো? 99-এর বেশি কিন্তু আর বড় হতে পারে না। তাহলে 99 থেকে আমি 40 বিয়োগ করব, যেটা পাবো সেটা হচ্ছে 9-এর পূরক। 40-এর 9-এর পূরক, বোঝাতে পারলাম? 371 মানে 3টে ডিজিটের সব থেকে বড় সংখ্যা কোনটা, 3টে 9, সেখান থেকে 371 বিয়োগ করলাম, তাহলে হলো 628। 5902 মানে এর 9-এর পূরক হচ্ছে কি, 4টে 9 থেকে বিয়োগ করতে হবে সোজা। আর 10-এর পূরক হচ্ছে এই যে 59, 628 এগুলো করেছি, এর সাথে 1 যোগ করতে হবে, ঠিক আছে? সব কটা 9-এর পূরক বার করে 1 যোগ করতে হয়। এই হলো 9-এর পূরক আর 10-এর পূরক। এটা পরীক্ষার সময় অনেক সময় আসে সায়েন্সের ক্ষেত্রে, নট অ্যাপ্লিকেশান, ঠিক আছে? 9-এর পূরক দিয়ে বিয়োগ কী করে করতে হয় দেখো, প্রথমে এইটা বিয়োগ করছি, স্টেপ পদ্ধতি। এটা কিন্তু বাইনারির ক্ষেত্রেও হবে। দেখো, দ্বিতীয় সংখ্যা 9-এর পূরক হচ্ছে, প্রথমে বার করে নিলাম দ্বিতীয় সংখ্যার, মানে 598-এর 9-এর পূরক বার করলাম এইভাবে, ঠিক আছে? তার সাথে 70 মানে প্রথম সংখ্যাটাকে আমি যোগ করছি। যোগ করে যেটা হবে সেটা হচ্ছে এটা, এর হাতে থাকছে ক্যারি।
যেই আমি বড় থেকে ছোট যোগ বিয়োগ করছি তখন আমার হাতে একটা ক্যারি আসবে। যদি ছোট থেকে বড় বিয়োগ করি তখন কিন্তু আমার হাতে ক্যারি আসবে না, তখন ওখানে উত্তরটা মাইনাসে লিখতে হবে। স্টেপ 3 কি বলছে, এবার 105-এর সাথে মানে যেটা বাকি আছে, বাকি যেটা বেরোলো তার সাথে ক্যারিটাকে যোগ করতে হবে। যোগ করে যেটা হবে সেটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। নেক্সট, 10-এর পূরক দিয়ে কী করে করতে হয়। স্টেপ পদ্ধতি, প্রথমে দ্বিতীয় সংখ্যা 10-এর পূরক বার করে নেবো, 9-এর পূরক বার করে 10-এর পূরক মানে 1 যোগ করে দেবো, তাহলেই হয়ে গেল। স্টেপ 2 হচ্ছে কি, প্রথম সংখ্যাটার সাথে ওই 10-এর পূরকটাকে যোগ করব, যোগ করে হাতে থাকবে ক্যারি, যেহেতু বড় থেকে ছোট বিয়োগ করছি ক্যারিটাকে তখন আমি বাদ দিয়ে দেবো, ক্যারিটাকে আর যোগ করব না স্টেপ 3-তে। এটা হলো উত্তর। ঠিক আছে, নেক্সট, বাইনারি পূরক। এটা অ্যাপ্লিকেশনের লাগবে, সায়েন্সের লাগবে। দেখো বাইনারি পূরক কীরকম করে করতে হয়। ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা তোমরা আগেও পড়েছো ক্লাস 9-এ। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি, 10101 একটা সংখ্যা আছে, এর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এর উল্টো, মানে ওই 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট বের হলো। টুস কমপ্লিমেন্ট কি, ওই এই ওয়ান্স কমপ্লিমেন্ট বার করে 1 যোগ করতে পারো, অথবা এখানে আমি একটা স্টেপ দেখাইনি, সেটা হচ্ছে যেটা তোমরা জানো যে ডান দিক থেকে আমি 1 খুঁজবো, যেই 1 পাবো সেই পর্যন্ত সংখ্যাটাকে অপরিবর্তিত রেখে দেবো। ডান দিক থেকে আমি 1 খুঁজবো, যদি 1 পেয়ে যাই তাহলে সেই 1 সংখ্যাটা কি, 1-এর পরে যা সংখ্যা আছে ওই 1 থেকে ডান দিকের সমস্ত সংখ্যাটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দেবো, একই রকম রেখে দেবো, সামনেরগুলো 0টা 1, 1টা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো টুস কমপ্লিমেন্ট এইভাবেও বার করা যায়। এইটা না করে তুমি এটাও করতে পারো। দেখো ডান দিকে আমি প্রথমেই 1 পেয়ে গেছি এই সংখ্যাটার, তাহলে আমি 1টা একই রকম রেখে দিলাম। দেখো ডান দিকের সামনেরগুলো আমি 1-এর সামনে যেগুলো আছে সেগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, 0টা 1, 1টা 0 হয়ে যাচ্ছে। দেখো এখানে তাই হয়েছে। ঠিক আছে, এবারে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে বিয়োগ করছি, ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে ওই একই পদ্ধতি কি বলছে, স্টেপ 1, প্রথমে দ্বিতীয় সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বার করব। দেখো দ্বিতীয় সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট মানে উল্টোটা, তার সাথে প্রথম সংখ্যাটাকে যোগ করব, প্রথম সংখ্যাটাকে যোগ করেছি, যেহেতু বড় থেকে ছোট বিয়োগ করছি তাহলে আমার হাতে ক্যারি থাকবে, যদি ছোট থেকে বড় বিয়োগ করতাম তাহলে আমার ক্যারি থাকতো না, সেখানে মাইনাসে উত্তর হতো। ঠিক আছে, আচ্ছা এবার ক্যারিটাকে শেষকালে স্টেপ 3-তে আমি যোগ করে দিচ্ছি বাকি ক্যারি ছাড়া বাকিটার সাথে, তাহলে এটা উত্তর হলো। যোগটা অবশ্যই বাইনারিতে করতে হবে, তাহলে এটা হলো উত্তর। ঠিক আছে, এগুলো তোমরা আগেও শিখেছো, এগুলো আমার নতুন করে কিছু পড়ানোর নেই। টুস কমপ্লিমেন্ট দিয়ে বিয়োগ। দেখো টুস কমপ্লিমেন্ট, প্রথমে আমার কি দ্বিতীয় সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট বার করতে হবে। এইখানে দেখো আমি কি করেছি, দেখো এখানে কিন্তু আমি ডাইরেক্ট করেছি, এটা আমি বলছিলাম ডান দিক থেকে আমি সংখ্যাটা 1 খুঁজবো। দেখো এখানে 0 পেয়েছি, তারপরেই 1 পেয়েছি, তাহলে এই 1 0 সংখ্যাটাকে একই রকম রেখে দিলাম। দেখো রেখে দিয়েছি, দিয়ে সামনের সংখ্যাগুলো 0টা 1, 1টা 0 করে দিয়েছি। ডান দিক থেকে আমি 1 খুঁজবো, দেখো 0 পেয়েছি, 1 পাইনি, 1 পেয়েছি, যেই 1 পেয়ে গেলাম ওই 1 থেকে ডান দিকে যে সংখ্যা, যদি এখানে 0 থাকতো আরও 0 থাকতো, সবকটা রেখে দিতাম একই রকম 1 থেকে। তাহলে দেখো 1 0 রেখে দিয়েছি, তাহলে তার 1-এর আগে যে সংখ্যাগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে 0টা 1, 1টা 0 হয়ে যাবে। ঠিক আছে, এইবার কি করছি, এই দ্বিতীয় টুস কমপ্লিমেন্টের সাথে প্রথম সংখ্যাটাকে যোগ করছি। কারোর যদি কোনো অসুবিধা থাকে 9-এর খাতা খুঁজে দেখবে ওখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে যোগ করেছি নর্মাল বাইনারি যোগ করার পর হাতে ক্যারি পেয়েছি, কেন বড় থেকে ছোট বিয়োগ করছি, ছোট থেকে বড় বিয়োগ করলে ক্যারি পাওয়া যেত না, তখন সেখানে মাইনাস লিখতে হতো উত্তরে, তখন এটাই উত্তর হতো, যেটা ক্যারি পাওয়া যায়নি, এই যোগ করে যেটা পেতাম সেটাই উত্তর হয়ে যেত। আচ্ছা স্টেপ 3-তে কী হতো, এখানে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে ক্যারিটা কিন্তু আর যোগ হবে না, বাদ চলে যাবে। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে বাদ যায়, ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে যোগ হয়, মনে থাকে যেন। ঠিক আছে,
আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তো এইটা হলো তোমার কালকে যেটা পাঠিয়েছি টোটালটা। কোনো অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে?